আমানতকারীদের টাকা আত্মসাৎ করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার অভিযোগে পোস্টমাস্টারকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা আরশা এলাকার আমানতকারীদের প্রায় 30 লক্ষ টাকা আত্মসাৎ করেছে পুরুলিয়ার আরশা ব্লকের ঝুচকা পোস্ট অফিসের পোস্টমাস্টার। এমনটাই অভিযোগ তুলে পোস্টমাস্টারের বিরুদ্ধে সোচ্চার হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলা ও পুরুষেরা। ঝুচকা পোস্ট অফিসের পোস্টমাস্টার ক্যামেরার সামনে অভিযোগের কথা স্বীকার করে বলেন, আমি 30 লক্ষের মতো টাকা নিয়ে শেয়ার মার্কেটে খেলেছি, সময় দিলে সমস্ত টাকা ফেরত দেব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরশা থানার পুলিশ। টাকা চুরি হয়ে গেছে, কালকে আমি রাত্রে জানতে পারি। এই সকালে পোস্টমাস্টারকে দেখি এবার জিজ্ঞেস করি, তো বলছে আপনার টাকা। সে জিজ্ঞাসা করলাম, বলি আমার টাকা উঠাবার আছে, আমার ছেলের শরীর খারাপ, হসপিটালে নিয়ে যাব। তো বলছে আপনার টাকা আমি তুলে ফেলেছি। জিজ্ঞেস করিতে বলি আমাকে টাকা দেন, তো বলছে আমি এখন দিতে পারবো না, আমার এখন পয়সার দরকার। থানাতে আজকে আমি যেমনি আসছি, মোটামুটি আধা ঘন্টা পরে পুলিশ আসছে। কে জানাচ্ছে থানা থেকে পুলিশ এসেছে, এই তো থানাতে পুলিশ এসেছে। হ্যাঁ, এখন পুলিশ বলছে ওকে নিয়ে যাবে। এখন বলুন কোন গেট? আর হাল্লা কি করছো রে? জমা করে কি হবে? আমি জমা করেছি, আমার বইয়ে কত দেখাচ্ছে এটা বলে দেও। আমি তো দুটা দেখিলি নাই। 1,03,000 বলছে, হ্যাঁ, সেটাও নাই, সেও নিয়ে ফেলেছে। আমার 1,06,000 ও বলছে টাকা বয়ে নাই। হয়ে নাই। তাহলে আমি কোথায় পাবো বাবা? আমরা তো এই তো আমার দেখছি। ছেলে হসপিটালে দেখাতে নিয়ে যাবো, তার পয়সা নাই। তবে আমরা কি করাই? এই তো আমারই পরিবার এগুলো সব। আমার নাম কলাবতী কুমার। দাবি আমরা ওই টাকাটা নিব, টাকা চাই। আমরা গরিব মানুষ কত কষ্ট করি। এই দেখো আমার এই ছেলে, এইগুলাই আমার এই ছেলে। আর দেখো আমার এই পরিবারটা পুরাই নিয়ে। বিষয়ে এইটাই, আমরা অনেক দিন থেকে পোস্ট মাস্টারে এখানে পোস্ট অফিসে টাকা জমা করি। যখন হয়তো ম্যাচুরিটি ডেট আছে জমা করেছি, মাস্টার বলছে 1 সপ্তাহের মধ্যে চলে আসবে টাকা। এই করে মেয়ে লোককে, মহিলারাকে বোকা বানিয়ে এতদিন থাকলে, 2 মাস থাকলে, যখন কাল পরশু থেকে ধরা পড়েছে, তখন আমরাও বিক্ষোভ করেছি যে তাহলে আমাদের টাকা বলছে এই টাকাটা আমি তুলে ফেলেছি, শেয়ার বাজারে খেলে ফেলেছি, মানে জুয়া খেলেছি। এইভাবে বলছে আমাকে কিছুদিন সময় দিলে দিতে পারবে। তো ওই টাকাটা এখান থেকে 30 লাখ টাকা করেছে। যত নিজে স্বীকার করছে যে আমি 30 লাখ টাকা করেছি। উনি কি জানাবেন? উনি জানাচ্ছে যে আমি এখন করে মেরে ফেলে দিলেও আমি দিতে পারবো না, সময় দিতে হবে। তাহলে আমরা বলুন, আমরা সময় দিতে পারবো? আমার যে যদি একটা কোনো এখন ছেলে শরীর খারাপ হয়ে যায়, তাহলে আমি টাকা, আমার এখন 10-20 হাজার টাকা দরকার আছে, আমরা কোথায় পাবো বলুন? সরকারি জিনিসে যদি এরকমভাবে হয়, দাবি আমাদের টাকা চাই, আমাদের টাকা চাই। সরকারি যদি এরকম, যদি ন্যাশনাল গভর্নমেন্ট পোস্ট অফিসে যদি এরকম হয়, তাহলে আমরা টাকা রাখবো কোথায়? হ্যাঁ, কোথায় গরিব মানুষ জমা কোথায় করবেন বলুন? বিক্ষোভ হচ্ছে আমাদের যে পোস্ট অফিসের যে পয়সা খাতা, তাতে করে খাতায় আমার 90,000 টাকা ছিল। সেইখানে আমি দেখছি আমার 700 টাকা আছে, বাকি টাকা সব পোস্টমাস্টার তুলে নিয়েছে। আমি যখন বললাম যে পয়সাটা কি করেছেন, বলছে টাকাটা জুয়াতে খেলেছি, শেয়ার বাজারে। বলছে টাকাটা খেলেছি, যদি সময় দেন। তো বলছে আমরা 2-4 মাস 6 মাস পরে, বলছে আমরা দেখছি, চেষ্টা করি, যদি পারি তো করব। আর এইটাই, আর আমাদের টাকা এখনই চাই, টাকা চাই। বইয়ে টাকা যত টাকা ছিল, উনি বলছে আমি শেয়ার মার্কেটে টাকা খেলে ফেলেছি, পুরো টাকা। আমি করেছি, সবারই হিসাব আছে কার কত নিয়েছি। তো আমি দিতে পারবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। আর জব এবং যদি আমি টিউশন এবং বিভিন্ন কষ্ট করেই আমি ধীরে ধীরে টাকা দিতে পারবো। এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। হ্যাঁ, কিছু যাদের নিয়েছি আমি বলতে পারবো যে এদের কাছ থেকে কত টাকা করে নিয়েছি। 30 লাখ হবে। জবের মাধ্যমে, যদি আমার জবটা বেঁচে থাকে আর
আর এবার টিউশন করব আর হচ্ছে বিভিন্ন কষ্টের কাজ করে আমি মাস 6-এর মধ্যেই এদের টাকা ফেরত দিতে পারব। আমি তাদের কাছে একবার ক্ষমা চাইছি, যদি ক্ষমা করে দেয় ভালো, না হলে আর কিছু আমার হাতে কিছু করার নেই।